সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড় অ্যাডপ্ট করতে। এবং কিছু ক্ষেত্রে এটা অস্বীকার করা যাবে না যে এই জিনিসগুলি আমরা ফেসও করি এবং থাকবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস এবং অন্যান্য যা আছে সেগুলি ইনট্যাক্ট রাখার দায়িত্ব আমাদের। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছে না, আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেক। আর অবশ্যই এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি হবে আমাদের সবাই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। এটি আমাদের দরকার। সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, যেটা নানামাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সেটা সংবাদ মাধ্যমের মধ্যেও ছিল, বাট তারপরও স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেটি মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে ওয়েদে ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বা কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি কথাগুলি বারবার বলি, 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেমের মধ্যে তো পড়ে যায় সবকিছু। এই গত সরকারের সবচেয়ে বড় প্রবলেমটাই ছিল যে যে রাজনীতিবিদরা যখন ফেল করে তখন জাতির ভবিষ্যৎ নিয়ে। তো 17 বছরে আমরা এটা এখন রিয়েলাইজ করি সরকার এসে যে 17 বছরে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, পলিটিক্স থেকে আরম্ভ করে, স্ট্যাচুটরি বডি পার্লামেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এমন ভাবে নৈতিক অবক্ষয় বা এমন ভাবে কর্ম পরিকল্পনা বা এমন ভাবে করা হয়েছে যেটা সময় লাগবে, আমিও বিশ্বাস করি, আমিও রিয়েলাইজ করি